আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই মহান আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। গতানুগতিক ক্লাসের ধারায় আজকে তোমাদের সামনে আমি শ্বসন এবং শ্বাসক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, যে লোকেশন অফ অর্গানস ইন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বা ঊর্ধ্ব শ্বসনতন্ত্রে আমাদের যে শ্বসন অঙ্গগুলো কীভাবে পরস্পরের সাথে অবস্থান করে সেই নিয়ে আজকে আলোচনা। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, সবার প্রথমে হচ্ছে তোমাদের সামনে একটা ছবি উপস্থাপন করা হয়েছে এবং সেই ছবির পাশে কিছু কথা লেখা আছে। দেখো, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে কথাটা দেখো। আমরা যখন বাতাস বা এয়ার আমাদের নাক দিয়ে গ্রহণ করি, সেটাকে বলা হয় কি প্রশ্বাস বায়ু। সেই প্রশ্বাস বায়ুতে বেশি পরিমাণে কি থাকে? অক্সিজেন থাকে। তাহলে আমাদের এই যে অক্সিজেনযুক্ত বায়ু যখন নাকের ভিতরে প্রবেশ করছে, সবার প্রথমে যে অংশটা দিয়ে প্রবেশ করে সেটার নাম হচ্ছে আমাদের সম্মুখ নাসারন্ধ্র বা অ্যান্টেরিয়র নস্ট্রিল। মানে আমার নাকে যে দুটি ছিদ্র থাকে, দেখো আমার নাকে যে দুটি ছিদ্র থাকে সেটাকে আমরা কি বলি? অ্যান্টেরিয়র নস্ট্রিল বা সম্মুখ নাসারন্ধ্র। সেই অ্যান্টেরিয়র নস্ট্রিল একটা অংশ দিয়ে দুই ভাগে বিভক্ত থাকে। সেই দুই ভাগে বিভক্ত থাকা যে অংশটা, দেখো তোমরা সবাই তোমাদের নাকে হাত দাও, এই যে এই অংশটা, হ্যাঁ, এই অংশটাকে আমরা কি বলি বলো তো? নেজাল সেপ্টাম। এটাকে আমরা কি বলি বলো? নেজাল সেপ্টাম। এই অংশটাকে আমরা কি বলি? নেজাল সেপ্টাম। ঠিক আছে, এই অংশটাকে আমরা বলি নেজাল সেপ্টাম। আচ্ছা, এই যে নেজাল সেপ্টাম, তারপরে আমরা যে অংশটা পাই সেটার নাম হচ্ছে ভেস্টিবিউল। ভেস্টিবিউল কি? এই যে সম্মুখ নাসারন্ধ্র হওয়ার পরে আমার নাকের কিছু অংশে অনেক কি থাকে বলতো? লোম থাকে। কি থাকে বলতো? লোম বা হেয়ার। কি থাকে বলতো? লোম বা হেয়ার। ঠিক আছে, এই যে লোম বা হেয়ার যুক্ত যে অংশটা সেটাকে বলা হয় ভেস্টিবিউল। এখন লোম বা হেয়ারের কাজ কি? বাতাসে যদি কোনো ধুলাবালি থাকে সেই ধুলাবালিকে সে লোমের মাধ্যমে আটকিয়ে নেবে এবং আমরা যে প্রশ্বাস বায়ুটা গ্রহণ করছি সেটা তুলনামূলক নির্মলভাবে আমাদের ফুসফুসে নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপরে যে অংশটা আমরা পাই সেটা হচ্ছে নাসাগহ্বর বা নেজাল ক্যাভিটি। দেখো, কিছুক্ষণ পরেই আমাদের নাকের যে লোমযুক্ত অংশ সেটা শেষ হয়ে যায়, তারপরে পরিষ্কার যে অংশটা থাকে সেটাকে আমরা কি বলি? নাসাগহ্বর বা নেজাল ক্যাভিটি। আচ্ছা, এই যে নাসাগহ্বর বা নেজাল ক্যাভিটি, এখানে আমার দুইটা জিনিস থাকে। কি থাকে? দুইটা জিনিস। একটা হচ্ছে মিউকাস কোষ। কি থাকে? মিউকাস সেল। আরেকটা থাকে আমার অলফ্যাক্টরি সেল। একটা থাকে কি বলেন তো? মিউকাস সেল। আরেকটা কি থাকে বলেন তো? অলফ্যাক্টরি সেল। আচ্ছা, মিউকাস জিনিসটাই কি? মিউকাস কি? আঠালো পদার্থ ক্ষরণ করবে। এবং অলফ্যাক্টরি সেল, আমাদের মনে আছে আমরা 12 জোড়া কর্টিক্স স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভের কথা বলেছি। সে 12 জোড়া কর্টিক্স স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভের প্রথম কর্টিক্স স্নায়ুর নাম ছিল অলফ্যাক্টরি নার্ভ। তাহলে অলফ্যাক্টরি সেলের কাজ হচ্ছে ঘ্রাণ বা স্মেল সেন্সেশনে সহায়তা করা, এবং মিউকাস সেলের কাজ কি? আঠালো পদার্থ ক্ষরণ করে ধুলাবালি এবং রোগ জীবাণুকে আটকানো। তাহলে আমরা তিনটা স্টেপ পার করে চলে আসছি। প্রথমে ছিল সম্মুখ নাসারন্ধ্র, তারপরে লোমযুক্ত অংশটাকে ভেস্টিবিউল, তারপরে অংশটাকে আমরা নাসাগহ্বর বা নেজাল ক্যাভিটি বলছি। এই নাসাগহ্বর বা নেজাল ক্যাভিটির পরে পরেই আমরা কি পাবো? পোস্টেরিয়র নস্ট্রিল। কি পাবো? পোস্টেরিয়র নস্ট্রিল বা পশ্চাৎ নাসারন্ধ্র। এই পশ্চাৎ নাসারন্ধ্রের পরেই আমি একটা অংশের সাথে পরিচিত হব, সেই অংশটাকে কি বলা হচ্ছে? গলবিল। হ্যাঁ, আরও স্পেসিফিকভাবে বলতে চাইলে নাসাগলবিল। জিনিসটা কি? দেখো, তোমরা ছোটোকালে দেখবে যে শ্বসনতন্ত্র এবং পৌষ্টিকতন্ত্র, রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম, এই দুইটা সিস্টেম নিয়ে যখন পড়েছ একটা কমন টার্ম ছিল। সেই কমন টার্মটা কী ছিল বলো তো? গলবিল। তাহলে একটা অঙ্গ কিভাবে দুইটা তন্ত্রের সাথে যুক্ত বা দুইটা সিস্টেমের সাথে যুক্ত, সেটা নিয়ে আজকে আমাদের বিশদ আলোচনা। দেখো, তোমরা সবাই ছবিটা খেয়াল করো। ছবিটায় এই যে দেখো, এখানে নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এবং ল্যারিঙ্গোফ্যারিংস তিনটা কথা আছে। কি কি বলো তো? নেজো, ওরো, ল্যারিঙ্গো। একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। তার মানে তুমি বুঝতে পারতেছো ফ্যারিংসের আগে আমরা তিনটা প্রিফিক্স যোগ করছি, একটা নেজো, একটা ওরো, একটা ল্যারিঙ্গো। এখন নেজো যেখানে যোগ করেছি সেই অঞ্চলটার দিকে খেয়াল করো।
এই যে নেজো যেই অঞ্চলটায় যুক্ত করা, সেই অঞ্চলটা এই অঞ্চলটাকে আমরা কি বলছি বলতো? নেজোফ্যারিংস। সেই নেজো কিন্তু আমার এই যে নেজাল ক্যাভিটি বা নাক তার অপোজিটে, নেজাল ক্যাভিটি বা নাক তার অপোজিটে ফ্যারিংসের যেই পোর্শন থাকে সেটাকে আমরা কি বলি বলো? নেজোফ্যারিংস। সেটাকে আমরা কি বলি? নেজোফ্যারিংস। কথা বোঝা গেছে? আচ্ছা, তারপর দেখো ওরোফ্যারিংস। কি? ওরোফ্যারিংস। এখন ওরোফ্যারিংস কোন পোর্শন? এই যে দেখো, ঠিক এই পোর্শনটাকে আমরা কি বলছি? ওরোফ্যারিংস। এখন ওরোফ্যারিংস বা ওরাল ক্যাভিটি সেটা কি? দেখো, এই অংশটাকে আমরা বলি ওরাল ক্যাভিটি। এখন ওরাল ক্যাভিটি মানে কি, আমরা কি বুঝি বলতো? ওরাল ক্যাভিটি বলতে আমরা সোজা বাংলা কথায় যেটাকে মুখ বা মাউথ বলে থাকি। এখন মুখ বা মাউথের অপোজিটে ফ্যারিংসের যেই পার্টটা থাকে সেটাকে আমরা কি বলছি বলো? ওরোফ্যারিংস। কথা বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো ভাইয়ারা, তারপরের টার্মটা কি? আমরা ল্যারিঙ্গোফ্যারিংস। এই ল্যারিঙ্গোফ্যারিংস, এইখানে একটা অঙ্গ আছে, সেটা হচ্ছে ল্যারিংস। কি বলতো? ল্যারিংস। ল্যারিংসের অপোজিটে যেই পার্টটা থাকে সেইটাকে বলা হয় ল্যারিঙ্গোফ্যারিংস। তাহলে ফ্যারিংসের আমার কয়টা পার্ট বলতো? 3টা। নেজোফ্যারিংস যেটা হচ্ছে নোজের অপোজিটে থাকে, ওরোফ্যারিংস যেটা ওরাল ক্যাভিটির অপোজিটে থাকে, ল্যারিঙ্গোফ্যারিংস যেটা হচ্ছে ল্যারিংসের অপোজিটে থাকে। ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের শ্বসনতন্ত্রে শুধুমাত্র নাসা গলবিল বা নেজোফ্যারিংস অংশটা ব্যবহৃত হয়, বাকি 2টা অংশ আমার ডাইজেস্টিভ সিস্টেম বা পৌষ্টিকতন্ত্রতে ইউজ হয়। এরপর আসো নেজোফ্যারিংস। নেজোফ্যারিংসের পরে আমাদের যে অংশটা আসে সেটাকে আমরা কি বলি? ল্যারিংস। কি বলি বলো তো? ল্যারিংস। ঠিক আছে? আচ্ছা, এই যে ল্যারিংস কোথা থেকে কোথায় শেষ হয়? আমাদের বডিতে আমাদের যে মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডে কতগুলো খণ্ড আছে? কি আছে বলো তো ভাইয়ারা? কতগুলো খণ্ড আছে। সেই খণ্ডগুলোকে আমরা কি বলি বলো? কশেরুকা। কি বলি? কশেরুকা বা ভার্টিব্রা। কশেরুকা বা বলতো কি? ভার্টিব্রা। এই যে কশেরুকা বা ভার্টিব্রা, সেটা হচ্ছে আমার মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডের প্রত্যেকটা অংশ। সেই কশেরুকা কয়েকটা রিজিয়নে ভাগ করা থাকে। প্রথম রিজিয়ন নাম হচ্ছে সার্ভাইকাল। আচ্ছা, সার্ভাইকাল কশেরুকা কোথায় তাহলে থাকবে? আমাদের ঘাড় বা নেক রিজিয়ন বা ঘাড়ের অঞ্চলে যেই কশেরুকাগুলো থাকবে সেগুলোকে আমরা কি বলি? সার্ভাইকাল কশেরুকা। সেগুলোকে আমরা কি বলি বলো তো? সার্ভাইকাল কশেরুকা। এই সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা? 7টা। এই সার্ভাইকাল কশেরুকার সংখ্যা কয়টা? 7টা। তারপর আমাদের বুকের অঞ্চলে বা থোরাক্স অঞ্চলে যেই কশেরুকাগুলো থাকে সেগুলোকে বলা হয় থোরাসিক ভার্টিব্রা বা থোরাসিক কশেরুকা। সেই থোরাসিক কশেরুকার সংখ্যা কয়টা? 12টা। কয়টা? 12টা। তারপর হচ্ছে আমাদের কোমরের রিজিয়নে যেই কশেরুকাগুলো থাকবে সেগুলোকে বলা হয় লাম্বার কশেরুকা। কি বলা হয়? লাম্বার কশেরুকা বা লাম্বার ভার্টিব্রা। সেই লাম্বার ভার্টিব্রা কয়টা থাকবে বলো? 5টা। তারপর আমাদের একটা স্যাক্রাম থাকে। স্যাক্রাম কয়টা? 1টা। এবং কক্কিস থাকে 1টা। এই যে আমরা এই হিসাবটা দিলাম না ভাইয়াপুরা, এই হিসাবটা হচ্ছে অ্যাডাল্ট বা পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে এই হিসাবটা একটু পরিমাণে চেঞ্জ আছে। তাহলে আমরা এখন অ্যাডাল্ট নিয়ে একটু পড়াশোনা করি, যে তাহলে এখানে কয়টা কশেরুকা নিয়ে আমার তাহলে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ড গঠিত? 7 আর 12 কত? 19। 19 আর 5 কত বলো? 24। 24 আর 1 25, 25 আর 1 26। টোটাল হচ্ছে 26টা কশেরুকা নিয়ে গঠিত। এখন এইটা কেন তোমাদের সাথে বললাম? দেখো, নেজোফ্যারিংসের পরের পার্টটার নাম হচ্ছে ল্যারিংস। নেজোফ্যারিংসের পরের পার্টটার নামকে আমরা কি বললাম? ল্যারিংস। আচ্ছা, এই যে ল্যারিংস অঞ্চলটা কোথা থেকে কোথা পর্যন্ত থাকে? দেখো, এই যে জিনিসগুলো দেখতে পারতাছো? আচ্ছা, এই যে জিনিসগুলা দেখো, এই জায়গা থেকে আমার কি স্টার্ট হয়েছে? ল্যারিংস স্টার্ট হয়েছে। ঠিক আছে? এবং ল্যারিংসটা একটু পরেই ট্রাকিয়া হয়ে গেছে। কি হয়ে গেছে? ট্রাকিয়া। এইখানে আমাদের প্রথমে সার্ভাইকাল
1 কশেরুকা থাকে। C1, এই C1 মানে কি বুঝাইছি? সার্ভাইকাল। দেখো এই জিনিসটা আমার মেরুদণ্ড না, হ্যাঁ, এই অংশটাকে আমার কি থাকবে বলো তো? মেরুদণ্ড না? সেই মেরুদণ্ড দেখো প্রত্যেকটা হাড্ডির নাম কি? কশেরুকা বা ভার্টিব্রা। তাহলে এইখানে প্রথমে কি থাকবে? সার্ভাইকাল 1। কি থাকবে বলো তো? সার্ভাইকাল 1। তারপরেরটা কি থাকবে? এটা সার্ভাইকাল 2। তারপরে কি? সার্ভাইকাল 3, সার্ভাইকাল 4, সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6। ঠিক আছে? এবং সার্ভাইকাল কশেরুকা কয়টা পর্যন্ত থাকে? 7টা। কয়টা? 7টা। এই যে 4 থেকে 6, কি বলতো? 4 থেকে 6-এ যে অংশটা থাকে, 4 থেকে 6 তো এই যে 3টা কশেরুকা, সেই 3টা কশেরুকার অপোজিটে শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের যে নালীটা থাকে, সেই নালীটাকে বলা হয় ল্যারিংস। কথা কি বুঝাইতে পারছি? সেই নালীটাকে কি বলা হয়? ল্যারিংস। এবং 6-এর পরে যেটা আসবে 7, সেই 7 থেকে আমার যে অংশটা স্টার্ট হবে সেইটাকে আমরা কি বলবো? ট্রাকিয়া। আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট এই ল্যারিংস পর্যন্তই শেষ। তাহলে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের অঙ্গগুলোর অংশ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আমি জিনিসটা তোমাদের সবার জন্য আবার রিক্যাপ করছি। দেখো, আমরা ইনহেলেশন বা প্রশ্বাস বায়ুতে অক্সিজেন গ্রহণ করছি। সেই অক্সিজেন প্রথমে সম্মুখ নাসারন্ধ্র বা আমার নাকের সামনে যে 2টা ছিদ্র আছে সেটা দিয়ে প্রবেশ করছে, এবং সেই 2টার মাঝখানে যে ব্যবধায়কটা থাকে সেটাকে কি বলা হয়? ন্যাজাল সেপ্টাম। তারপরে লোমযুক্ত যে অংশটা পাচ্ছি সেটাকে আমরা কি বলছি? ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলের যে লোম, সেটার কাজ কি? প্রশ্বাস বায়ুকে রোগ জীবাণু এবং ধুলামালি মুক্ত করা। তারপরে যে অংশটা পাচ্ছি সেটাকে বলা হয় নাসা গহ্বর। সেই নাসা গহ্বরে আমার 2টা জিনিস থাকে, একটা মিউকাস সেল এবং একটা অলফ্যাক্টরি সেল। মিউকাস সেল আঠালো পদার্থ গ্রহণ করে, অলফ্যাক্টরি সেল স্মেল বা ঘ্রাণে সহায়তা করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পশ্চাৎ নাসা রন্ধ্র বা পোস্টেরিয়র নস্ট্রিল। সেটাও কয়টা থাকে? 2টা। তারপরে যে অংশ সেটা হচ্ছে গলবিল, বাট নট গলবিল, ইটস ন্যাজোফ্যারিংস অর নাসা গলবিল। কারণ গলবিলের আমরা কয়টা পার্ট দেখছি বলো তো? 3টা পার্ট। তারপরে নাসা গলবিল থেকে এই যে সার্ভাইকাল 4 কশেরুকার অপোজিটে যে অংশটা থাকে, সেইখান থেকে সার্ভাইকাল 6 পর্যন্ত যে আমার শ্বসনতন্ত্রের পাইপটা থাকে, ততটুকুকে বলা হয় আমরা কি? ল্যারিংস। এবং এই ল্যারিংসের পর থেকে এই ল্যারিংসের লোয়ার বর্ডার পর্যন্তই আমার আপার রেসপিরেটরি ট্র্যাক্টের সীমানা। অন্য কোনো ক্লাসে আমরা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সীমানা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো থাকবে, সুস্থ থাকবে। ততদিন পর্যন্ত তোমাদের সবাইকে ফি আমানিল্লাহ।